তুমি প্রতিদিন নামাজ পড়ো, দোয়া করো, ভালো কাজ করো, কিন্তু একটা গুনাহ তুমি প্রতিদিন করছো যেটা ধীরে ধীরে তোমার দুনিয়া ও আখিরাত সব ধ্বংস করে দিচ্ছে, অথচ তুমি নিজে জানোই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হলো তুমি তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলছো যা সে অপছন্দ করে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, যদি তার ভিতরে সত্যি সেটা থেকে থাকে? তিনি বলেন, তাহলেও সেটা গীবত। আর যদি সেটা না থাকে তাহলে সেটা বুহতান বা অপবাদ। ভাই ও বোনেরা, আজ আমরা একে অপরের বিরুদ্ধে ফেসবুকে, ইউটিউবে, রাস্তায়, দোকানে, এমনকি মসজিদের বাইরে পর্যন্ত পেছনে কথা বলি, গীবত করি। কারো চেহারা নিয়ে হাসি, কারো পরিবার নিয়ে কটূক্তি করি, কারো গোপন বিষয় নিয়ে আলোচনা করি। ভাই, এগুলো গুনাহ নয়, বরং এগুলো হচ্ছে আখিরাতে ভয়ঙ্কর ধ্বংসের কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি অন্যের পেছনে কথা বলে তার আমলনামা থেকে হক নেবে সেই ব্যক্তি কিয়ামতের দিন। আর যদি নেক আমলই না থাকে তাহলে গুনাহ দিয়ে ভরে দেবে। ভাই, একবার ভাবুন তো, আপনি যদি সামান্য গীবত করার কারণে, কারো পেছনে কথা বলার কারণে যদি আপনার আমল চলে যায় অন্যের ঝুলিতে, তাহলে কাল কিয়ামতের দিন আপনি জান্নাতে যাবেন কি করে? তাই ভাই, আজ থেকেই গীবত করা ছেড়ে দাও, অন্যের পেছনে কথা বলা ছেড়ে দাও, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, আল্লাহকে ভয় করো। ভাই, আল্লাহকে ভয় করো, কারণ কালকে কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে হাসরের বিচার অনেক কঠিন হবে। ভিডিওটা শেয়ার করুন যেন অন্যরাও গীবতের ভয়াবহতা সম্পর্কে জানতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেন সব সময় ইসলামিক বার্তা পেতে পারেন।